নজরবাবুদের খবরে নবান্ন অভিযান 5 দফা দাবিতে আর কিছুক্ষণের মধ্যে সে অভিযান শুরু হবে। হাওড়া শরৎ সদনের ছবি দেখতে পাচ্ছেন, যেখানে জমায়েত শুরু হয়েছে যোগ্য চাকরিহারাদের। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অনুপম। চলে যাবো অনুপমের কাছে। অনুপম, ঠিক কি ছবি এখন উঠে আসছে? চাকরিহারারা যারা জমায়েত করেছেন, কারোর সঙ্গে কথা বলা সম্ভব? একদমই তাই। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই তাদের এই নবান্ন অভিযান শুরু হবে। অমিত মণ্ডল আমার সাথে রয়েছেন, দমদম বাপুজি কলোনি হাই স্কুলের শিক্ষাকর্মী। আজকে কি করবেন আপনারা? দেখুন, আমরা যারা যোগ্য শিক্ষাকর্মীরা আছি, আমাদের যোগ্য শিক্ষাকর্মী যারা 1255 জন গ্রুপ সি এবং 2139 জন গ্রুপ ডি, আমাদের অবস্থা সবচাইতে খারাপ। কারণ আমরা প্রথমত 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার পারমিশনটা পাইনি, কারণ আমরা সরাসরি পড়াশোনার সঙ্গে যুক্ত নই বলে। কিন্তু আমরা যে যোগ্য, এই কথাটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অযোগ্যদের সাথে আমাদের মিশিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমাদের একমাত্র দাবি ছিল, আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, যে 3394 জন শিক্ষাকর্মী, কোনো সিবিআই লিস্ট, কোনো ওএমআর ট্যাম্পারিং, কোনো সাজা খাতা র্যাঙ্কজাম, কোনো লিস্টে আমাদের নাম নেই। আমরা সম্পূর্ণ স্বচ্ছভাবে চাকরিটা পেয়েছিলাম, তাই আমাদেরকে অবিলম্বে চাকরিটা পুনর্বহাল করা হোক এবং আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী, সেই যোগ্যদের সার্টিফাইড লিস্ট পাবলিশ করা হোক, সেই সার্টিফাইড লিস্ট রিভিউ পিটিশনে জমা দেওয়া হোক। কিন্তু সরকার এর মধ্যে কোনোটাই শোনেনি। আমরা বারবার এসএসসি অফিসে গিয়েছি, আমরা বারবার বিকাশ ভবনে গিয়েছি, মধ্যশিক্ষা পর্ষদে গিয়েছি, প্রতিবার আমরা আশ্বাস পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো কাজ হয়নি। আজ প্রায় 4 মাস হয়ে গেল যোগ্য শিক্ষাকর্মীরা বেতন পাচ্ছে না। তাই আমরা আজকে নবান্ন অভিযান করছি, সরাসরি মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে এবং তার সামনে আমরা এই বিষয়গুলো তুলে ধরতে চাই। একটা জিনিস বলুন, শুধুমাত্র যে চাকরি গেছে তা না, গোটা শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে গেছে। কলেজে কলেজে ধর্ষণের কাণ্ড ঘটছে। এমনকি যে হাওড়ায় দাঁড়িয়ে রয়েছেন, এখানে একটি কলেজের মধ্যে ছেলেদেরকে প্যান্টের চেন খুলে দেখা হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা? দেখুন, শিক্ষা ব্যবস্থার পরিস্থিতি যে খুবই খারাপ সেটা বোঝাই যাচ্ছে, কারণ 2016 সালের একটা প্যানেল, যেখানে 26,000 টোটাল স্টাফ ছিল, টিচিং নন টিচিং মিলে, তার মধ্যে 18,000 প্রায় নন টেন্ডেড, 18,000 যোগ্য, তাদেরকে যোগ্য অযোগ্য বিভাজনটাই করতে পারলো না। তো সেখানে দাঁড়িয়ে তাদেরকে বাতিল করে দেওয়া হলো সম্পূর্ণ প্যানেলটা। এখানে শিক্ষা ব্যবস্থার আর কি উন্নতি হতে পারে? যে কলেজে ধর্ষণ অবশ্যই ঘৃণ্য ঘটনা, অবশ্যই ঘৃণ্য ঘটনা, নক্কারজনক ঘটনা। আমরা সম্পূর্ণভাবে শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং আমাদের যোগ্যদের পুনর্বহাল চাইছি। শিক্ষা ব্যবস্থা কি এই মুহূর্তে সংস্করণ দরকার? অবশ্যই দরকার। যেরকমভাবে চারিদিকে ঘটনা ঘটছে, একজন শিক্ষা ব্যবস্থার অঙ্গ হিসেবে আমরা চাই এর অবিলম্বে এর যথাযোগ্য ব্যবস্থা হোক এবং সুস্থ পরিবেশ, যেন কলেজ হোক, সেটা স্কুল হোক বা যে কোনো প্রতিষ্ঠান হোক, যেখানে যেন সুস্থ পরিবেশ যেন গঠন হয়, সেইভাবে সরকার যেন সেই ব্যবস্থা। তৃণমূল ছাত্র পরিষদ, রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন, তাদের যে একের পর এক কীর্তি সামনে আসছে, সেটা একজন শিক্ষাকর্মী হিসেবে কি বলবে? শিক্ষাকর্মী হিসেবে আমরা লজ্জিত, আর কি বলবো। যেরকমভাবে কীর্তি সামনে আসছে, সেগুলো তো ভবিষ্যতে আমরাও যদি পরবর্তীতে, আমরা তো জানি না, আমরা তো স্কুলে ফেরারই আমাদের দাবি। হয়তো কিছুদিন পরে যদি স্কুলে ফিরি, সরকার যদি চায়, তখন এই ঘটনাতে আমরা আরও বেশি লজ্জিত হব। কেন কি প্রশাসনটা, মানে আমাদের যে স্কুলের যে প্রশাসন, সেটা আমরাই দেখি গ্রুপ সিটি কর্মচারী হিসেবে, এবং সেখানে যদি এই রকম ঘটনার অনভিপ্রেত যে ঘটনা, তার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে বা আঙুল ওঠে, আমাদের সেখানে বলার আর কোনো ভূমিকা থাকবে না। তাই আমরা মনে করছি প্রশাসন বা সরকার এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিক এবং এই শিক্ষাঙ্গন থেকে ভয়ের যে পরিবেশ, সেটাকে মুক্ত করবে। অর্থাৎ বুঝতেই পারছো, শিক্ষাঙ্গন থেকে ভয়ের পরিবেশকে মুক্ত করতে হবে, শিক্ষা ব্যবস্থার সংস্করণের প্রয়োজন রয়েছে এবং যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী যারা চাকরি পাননি, চাকরি পেয়েও আজকে তাদের রাস্তায় রয়েছে, তাদেরকেও কিন্তু চাকরিতে বহাল করতে হবে। এই সমস্ত দাবি নিয়ে আজকে হাওড়া শরৎ সদন থেকে তারা একটি র্যালি করে নবান্ন যাবে। কিন্তু তোমায় জানিয়ে রাখি, প্রশাসনের তরফে নবান্ন যাওয়ার বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। সেই ব্যারিকেড টপকে তারা যেতে পারবেন না, অন্তত পুলিশ তাই বলছে। ফলে এখন দেখার রয়েছে এই নবান্ন অভিযানে তারা শেষ পর্যন্ত নবান্ন পৌঁছতে পারেন কিনা। বেশ, ধন্যবাদ আপাতত তোমাকে অনুপম। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, আজ আর কিছুক্ষণের মধ্যেই 5 দফা দাবিতে নবান্ন অভিযান চাকরিহারা শিক্ষাকর্মীদের। হাওড়ার শরৎ সদনের সামনে জমায়েত যোগ্য গ্রুপ ডি চাকরিহারাদের। যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, হাওড়া শরৎ সদনের ছবি দেখতে পাচ্ছেন, একই সঙ্গে দেখতে পাচ্ছেন পুলিশের ব্যারিকেডের ছবিটা। পুলিশের ব্যারিকেড করা রয়েছে, এখান থেকে বেরোতে দেওয়া হবে না, পুলিশের সেরকমই ব্যবস্থা করা হয়েছে। এবার দেখার নবান্ন অভিযান সফল হয় কিনা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।